আমার চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমার ধারাবাহিক আলোচনার যে অংশটি আজকে আলোচনা করব সেটি হচ্ছে যে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর অনুশীলনীর 3 থেকে পরবর্তী 12 পর্যন্ত অঙ্কগুলো আজকে আলোচনা করব। দেখো, প্রথম আমরা সমস্যা 3 নম্বরে আসি। এখানে বলা আছে যে a - b = 5 এবং ab = 36 হলে a³ - b³ এর মান বের করো। তো আমরা এখানে কি করতে পারি, দেখো আমরা লিখতে পারি যে দেওয়া আছে মান নির্ণয় অঙ্কগুলোতে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে মানটি প্রশ্নে দেয়া থাকবে আমরা প্রথমে সে মানগুলো লিখে ফেলবো। তো দেখো দেওয়া আছে a - b = 5 এবং কি ab = 36। তো এখান থেকে আমাদেরকে বের করতে হবে a³ - b³ এর মান। তো দেখো আমরা লিখতে পারি সুতরাং a³ - b³ এটার একটা অনুসিদ্ধান্ত আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে a³ - b³ = a - b হোল কিউব প্লাস 3ab * a - b। দেখো তোমরা এখানে যদি আমরা a - b এর মান বসিয়ে দিই, a - b এর মান দেওয়া আছে 5, তাহলে আমরা লিখতে পারি যে 5³ ওকে প্লাস এখানে দেওয়া আছে ab এর মান 36, তাহলে 3 * 36 a + b এর মান a - b এর মান হচ্ছে 5। তো আমরা কি পাই, দেখো 5³ কে যদি আমরা ঘন করি অর্থাৎ 3টি 5 কে আমরা গুণ করি তাহলে আমরা পাবো 125। আর এখানে যদি আমরা 3, 36 এবং 5 এই তিনটি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 540। এবার যদি আমরা দুইটাই যোগ করি তাহলে আমরা পাচ্ছি 5, 6, 6 অর্থাৎ 665। তো দেখো এখানে শুধু একটি মাত্র কাজ, অর্থাৎ মানগুলো লিখবে, তারপর a³ - b³ এর অনুসিদ্ধান্ত ব্যবহার করবে, তারপর মান বসিয়ে দিবে, তারপর ক্যালকুলেশন করলে আনসারটা সহজেই পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে যদি a³ - b³ = 513 অর্থাৎ 513 এবং a - b = 3 হয় তবে ab এর মান বের করো। তো আমরা এখানে কি করব, দেখো দেওয়া আছে আমরা মান লিখব যে a³ - b³ = 513 ওকে এবং আমরা a - b লিখব যে 3। তো এবার দেখো ab এর মান যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমরা a³ - b³ এর যে অনুসিদ্ধান্ত রয়েছে সেখান থেকে বের করব। আমরা লিখব যে আমরা জানি যে কি জানি যে a³ - b³ = a - b হোল কিউব প্লাস 3ab * a - b। তো দেখো এখানে আমরা a³ - b³ এর অনুসিদ্ধান্ত ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে a³ - b³ এর যে মানটা দেওয়া আছে অর্থাৎ এখানে দেওয়া আছে যে কত 530। তো আমরা লিখব 530 ইকুয়াল এখানে দেখো a - b এর মান দেওয়া আছে কত 3, তাহলে আমরা লিখব 3³ ওকে। তারপর দেখো 3 * ab এর মান দেয়া নেই, সেটি আমরা লিখে ফেলবো যে 3ab আর a - b এর মান দেওয়া আছে 3, তাহলে আমরা এখানে লিখব 3 ওকে। তারপর দেখো যে এখানে কত দেওয়া আছে যে 513 ইকুয়াল আমরা যদি 10 এর ঘন নির্ণয় করি তাহলে আমরা পাচ্ছি কত যে 27 অর্থাৎ 27। 3³ মানে হচ্ছে 27 আর এখানে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 9ab ওকে। এবার দেখো 513 যদি আমরা যেহেতু আমরা ab এর মান বের করব তো সুতরাং ab কে আমরা যে কোনো এক পাশে রাখতে পারি আর 513 এর সাথে আমরা
27 নিয়ে আসতে পারি, অর্থাৎ এটি প্লাস আছে, এখানে হবে -27 ইকুয়াল 980। তো দেখো এখানে যদি আমরা বিয়োগ করি বা আমরা কি লিখতে পারি যে 530 থেকে যদি আমরা 27 বিয়োগ করি তাহলে এখানে আমাদের থাকবে 486 ইকুয়াল 980। আমরা লিখতে পারি বা AB ইকুয়াল 400 এ 9টা নিচে চলে যাবে অর্থাৎ ভাগ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি 486। তো দেখো যদি আমরা 9 দ্বারা 486 কে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি AB ইকুয়াল 54। তো আমাদেরকে বলা হয়েছে যে AB এর মান বের করার জন্য, তো আমরা AB এর মান আমরা পেয়েছি কত 54। তো এখানে দেখো শুধু আমাদের কাজ যে যতটুকু সেটি হচ্ছে আমরা a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 530 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 আমরা মানটা লিখে ফেলেছি। তারপর দেখো আমরা a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত ব্যবহার করে সেখানে আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। তারপর আমরা এটাকে ক্যালকুলেশন করে যে আনসারটুকু পেয়েছি ab এর সেটি হচ্ছে 54। তো আশা করি এই সহজ সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে অর্থাৎ 5 নাম্বার, সেটি হচ্ছে x ইকুয়াল টু 90 এবং y ইকুয়াল টু -12 হলে 8x³ প্লাস 36x স্কয়ার y প্লাস 54xy স্কয়ার প্লাস 27y³ এর মান বের করো। তো এখানে দেখো আমরা প্রথমে কি করতে পারি, আমরা লিখব যে দেওয়া আছে, আমরা মান লিখে ফেলব যে দেওয়া আছে x ইকুয়াল 19 এবং y ইকুয়াল -12। তো দেখো আমরা কি করতে পারি যে এখানে এটির মান আমরা বের করব। তো আমরা লিখতে পারি যে সুতরাং 8x³ প্লাস 36x স্কয়ার y প্লাস 54xy স্কয়ার প্লাস 27y³। ওকে, তো এখানে আমরা কি করতে পারি যে আমরা লিখব যে 8x³ কে আমরা যদি ভেঙে লিখি এখানে আমরা কি লিখতে পারি যে 2x হোল কিউব। ওকে, অর্থাৎ 8x³ এটাকে আমরা লিখব 2x হোল কিউব। 2 কিউব মানে হচ্ছে 8 আর x³। তো দেখো এখানে আমরা 27y³ যেটা আছে সেটাকে আমরা লিখব দেখো 3y হোল কিউব। তাহলে আমরা পাচ্ছি এখানে কি অর্থাৎ 3 কিউব মানে হচ্ছে 27 অর্থাৎ 27। তাহলে আমরা দেখো এখানে কি লিখলাম 3y হোল কিউব অর্থাৎ, তাহলে এটিকে যদি আমরা a বিবেচনা করি দেখো 3y কে যদি আমরা b লিখি তাহলে আমরা a কিউব প্লাস b কিউব পেয়ে গেলাম। ওকে, তো মাঝখান দিয়ে আমরা যদি a প্লাস b হোল কিউবের সূত্রে নিয়ে এটিকে, তাহলে মাঝখানে যে অংশগুলো রয়েছে অর্থাৎ এই দুটি অনুসারে আমরা সেটি লিখে ফেলবো প্লাস 3a² a মানে হচ্ছে 2x, তাহলে আমরা লিখব 2x হোল স্কয়ার b, b মানে হচ্ছে 3y। ওকে, প্লাস এবার আমরা লিখব 3ab² অর্থাৎ 3 লিখব তারপর 2x ইনটু b হচ্ছে 3y হোল স্কয়ার। দেখো আমরা যদি উপরের যে লাইনটা আছে এটার সাথে যদি নিচের লাইনটা মিল করি তাহলে আমরা কি পাচ্ছি 2 কিউব মানে 8, তাহলে x³ এটি মিলে যাচ্ছে। তো দেখো এখানে 2a² মানে হচ্ছে 4, তো 4 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 12 আর 12 কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 36, তাহলে 36 মিলে গেছে। তাহলে দেখো 36x² y, তাহলে এখানে এটি এবং এটি একই। তো দেখো এখানে যে 54xy² মিলছে কিনা আমরা সেটা দেখব যে আমরা যদি এখানে গুণ করি 3 2 তাহলে 6 আর যদি 3² মানে হচ্ছে 9 তাহলে 6 9 গুণ হচ্ছে 54 অর্থাৎ এটি মিলে গেছে। তো দেখো xy² আর এখানে 27y³ মানে হচ্ছে 3y হোল কিউব। তো দেখো a9 এবং a9 পুরোটাই একই রকম।
তো এটাকে যদি 2x কে যদি আমরা a বিবেচনা করি আর 3y কে যদি b বিবেচনা করি তাহলে দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, অর্থাৎ এটি a প্লাস b হোল কিউবের সূত্র। তো দেখো ইকুয়েল আমরা লিখব যে a মানে হচ্ছে 2x প্লাস b মানে হচ্ছে 3y, তাহলে a প্লাস b হোল কিউব। ওকে, তো এবার আমরা কি করব, 2 ইনটু আমরা x এর মানটি এখানে বসিয়ে দিব 90, ওকে, প্লাস 3 ইনটু y এর মান হচ্ছে -12, তাহলে আমরা -12 বসিয়ে দিব। তো এবার দেখো যদি আমরা এটিকে হোল কিউব লিখি উপরে, তাহলে পরবর্তীতে আমরা কি পাচ্ছি 2 9 যদি এটি গুণ করি তাহলে হচ্ছে 38 প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, যদি 3 এবং 12 গুণ করি তাহলে আমরা পাচ্ছি 36, ওকে, হোল কিউব। তো এক্ষেত্রে বিয়োগ করলে আমরা পাচ্ছি 2 কিউব। তো দেখো 2 কিউব মানে হচ্ছে 8, ওকে। তো আমরা এক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে ভালোভাবে ফলো করতে হবে, সেটা হচ্ছে এটাকে ভেঙে এভাবে লিখতে হবে, প্রথম লাইনকে ভেঙে এভাবে লিখতে হবে, তারপর সেটি a প্লাস b হোল কিউবের সূত্রকে নির্দেশ করে সেই হিসাবে a প্লাস b হোল কিউব লিখবে, তারপরে মান বসিয়ে দিবে, তারপর আমরা আনসারটা পেয়ে যাব, অর্থাৎ এই ক্ষেত্রে আনসার পেলাম আমরা 8, ওকে। তো দেখো আশা করি এই সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এবার আমরা পরবর্তী কোশ্চেনটি সমাধান করব। তো সেটি আমরা কিভাবে করব, আমরা লিখব যে দেওয়া আছে a ইকুয়াল 15, অর্থাৎ a এর মান 15 দেওয়া আছে। তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এক্ষেত্রে 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130 এই রাশিটির মান আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমরা যদি এখানে দেখি যে 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130, তো আমরা এটাকে কি করব, দেখো এটিকে যে 8a কিউবকে আমরা লিখতে পারি যে 2a হোল কিউব, দেখো 2a হোল কিউব। এবার আমরা এখানে এটিকে লিখব, এখানে আছে 130, তো এটাকে যদি আমরা এটাকে আমরা ঘনমূল হিসেবে ঘন হিসেবে লেখা যায় না, কোনো সংখ্যার মানে ঘন হয় না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হবে, এটাকে লিখতে হবে যে, অর্থাৎ এটাকে যদি আমরা লিখি যে 125 প্লাস 5 তাহলে হবে 130। তো আমরা এখানে 125 যেটি আছে সেটিকে লিখব আমরা 5 কিউব, মানে 5 কিউব মানে হচ্ছে 125, আর এখানে প্লাস 5 লিখব, ওকে। তো দেখো এখানে 2a হোল কিউব আছে, এখানে 5 কিউব আছে, তাহলে এটাকে a এবং এটাকে b বিবেচনা করে আমরা মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো বসিয়ে ফেলব, অর্থাৎ আমরা a প্লাস b হোল কিউবের সূত্র অনুসারে এখানে লিখব। 2a মানে হচ্ছে a, 5 মানে হচ্ছে b, তাহলে আমরা লিখতে পারি যে 3a স্কয়ার b, a মানে হচ্ছে 2a, তাহলে a স্কয়ার b মানে হচ্ছে 5, তারপরে প্লাস 3ab স্কয়ার 2a ইনটু 5 স্কয়ার, তাহলে দেখো কি হচ্ছে এখানে 2a কিউব মানে হচ্ছে 8a কিউব, 2a হোল কিউব মানে হচ্ছে 8a কিউব, তারপরে এখানে 2a স্কয়ার মানে হচ্ছে 4, তারপরে 4 দিয়ে যদি আমরা 5 কে গুণ করি তাহলে পাচ্ছি 20 মানে 20, তারপরে 20 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি 60a স্কয়ার, এটি আমাদের মিলে গেছে। এবার দেখো 2 ইনটু 3 হচ্ছে 6 আর 5 স্কয়ার হচ্ছে আমাদের 25, তখন আমরা যদি এটা গুণ করি তাহলে 150a। এবার দেখো এখানে আছে 130, তো এটিকে 5 কিউব মানে হচ্ছে 125 আর 5 প্লাস 5 অর্থাৎ 130। তো দেখো এখানে আমরা কি করব যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে a প্লাস b হোল কিউবের সূত্রটা নির্দেশ করে, তাহলে আমরা লিখব a হচ্ছে 2a আর b হচ্ছে 5, অর্থাৎ a প্লাস b হোল কিউব প্লাস 5। এবার আমরা কি করব, মান বসিয়ে দিব। 2 ইনটু এর মান দেওয়া আছে 15 প্লাস 5 হোল কিউব প্লাস
5। তো দেখো এখানে আমরা 15কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 30 অর্থাৎ 30 প্লাস 5 হোল কিউব প্লাস 5। তো এখানে দেখো আমরা এখানে পাচ্ছি 35 হোল কিউব প্লাস 5। তাহলে দেখো 35 হোল কিউব যদি এটাকে আমরা অর্থাৎ তিনটি 35 কে গুণ করতে হবে, তাহলে আমরা যদি গুণ করি তাহলে পাচ্ছি দেখো, তাহলে আমরা পাচ্ছি ধরো 42,875 অর্থাৎ তার সাথে আমরা 5 যোগ করব তাহলে পাচ্ছি আমরা 42,880 অর্থাৎ এটি হচ্ছে আমাদের এই অঙ্কটির আনসার হচ্ছে 42,880। তো এক্ষেত্রে আমরা কিভাবে সূত্রে নিয়েছি এটিকে তোমরা সেটি খেয়াল করতে হবে এবং সেই অনুসারে মান বসিয়ে এই সমস্যাটি সমাধান করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবার পরবর্তী সমাধানে আমরা আসি। দেখো দেওয়া আছে, আমরা প্রথমে মান লিখে ফেলবো। এখানে কি দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল m, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল m এবং a কিউব প্লাস বি কিউব ইকুয়াল সি কিউব। এই মানগুলো আমাদের জন্য দেওয়া আছে। তা আমরা কি করতে হবে, আমরা এখানে প্রমাণ করতে হবে যে m কিউব প্লাস 2 কিউব সমান 3mm, অর্থাৎ এটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে দুইটি পক্ষকে সমান প্রমাণ করতে হবে। দেখো এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে যে অংশটুকু রয়েছে সেটি হচ্ছে ধরো লেফট হ্যান্ড সাইড m কিউব প্লাস 2 কিউব। ওকে, তো এক্ষেত্রে দেখো m যেটি দেওয়া আছে, তো m এর মান এখানে দেওয়া আছে a প্লাস b, তো আমরা লিখব a প্লাস b আর উপরে কিউব লিখব প্লাস 2 ইনটু পি কিউবের মান যেটি সেটি দেওয়া আছে a কিউব প্লাস b, তাহলে আমরা লিখব a কিউব প্লাস b কিউব। তো এবার দেখো a প্লাস b হোল কিউবের সূত্র আমরা লিখব যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। ওকে, এবার এক্ষেত্রে আমরা 2 ইনটু a কিউব প্লাস b কিউব অর্থাৎ 2 দ্বারা এটিকে গুণ করব প্লাস 2a কিউব প্লাস 2b কিউব। ওকে, তো দেখো a কিউব এখানে একটি a কিউব রয়েছে, এক্ষেত্রে রয়েছে দুটি a কিউব, তাহলে আমরা লিখতে পারি যে 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, তারপর আমরা লিখব যে b কিউব এখানে একটি এখানে দুটি অর্থাৎ তিনটি b কিউব রয়েছে। দেখো 3b কিউব। তো আমরা যদি 3 কমন করি অর্থাৎ সবগুলোর সাথে 3 আছে, তাহলে আমরা 3 যদি কমন করি পাচ্ছি a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b কিউব, রাইট। তারপর দেখো আমরা যদি এখান থেকে 3 কমন করেছি আগে, এবার যদি আমরা এখান থেকে a স্কয়ার কমন করি, a স্কয়ার কমন করলে কি পাবো যে a প্লাস b, আবার এখানে যদি আমরা b স্কয়ার কমন করি তাহলে পাচ্ছি a প্লাস b, রাইট। তো দেখো 3 ইনটু আমরা লিখতে পারি a প্লাস b আর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তো টোটাল আমরা কি পাচ্ছি 3a প্লাস b, এটি হচ্ছে m, দেখো m, আর a স্কয়ার প্লাস b স্কয়ার এটি হচ্ছে m। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল, অর্থাৎ শুট আমরা দেখাতে সক্ষম হয়েছি। তো দেখো এক্ষেত্রে আমরা মান লিখেছি, তারপর m কিউব প্লাস 2 কিউব, এখানে আমরা m এর মান বসিয়ে দিয়েছি
পি কিউবের মান বসিয়ে দিয়েছি, তারপর সূত্র লিখেছি, তারপর 2 দ্বারা এখানে গুণ করেছি। তারপর দেখো আমরা a কিউব 2a কিউব যোগ করেছি 3a কিউব 3a স্কয়ার বি 3ab স্কয়ার লিখেছি, তারপর b কিউব 2b কিউব যোগ করেছি 3b কিউব। তারপর আমরা 3 কমন করেছি, তারপর a স্কয়ার কমন করেছি এই দুটি থেকে b স্কয়ার কমন করেছি। a প্লাস b দুটার একটা লিখেছি, তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার লিখেছি, ব্র্যাকেটের বাইরে যেটা আছে সেটা লিখেছি। তাহলে 3ml আমরা এখান থেকে প্রমাণ করতে সক্ষম হয়েছি। তো দেখো আশা করি এই সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোশ্চেন, সেটি হচ্ছে a plus b = 3 ab = 2 হলে ক নম্বরে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং খতে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব এর মান বের করো। তো দেখো দেওয়া আছে a plus b = 3 এবং ab = 2 আমরা লিখলাম। তো সেখান থেকে ক নম্বরে কি দেওয়া আছে যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো আমরা এখানে কি করব, a স্কয়ার b স্কয়ারকে আমরা একসাথে লিখব, ওকে, মাইনাস ab। তো a স্কয়ার b স্কয়ার যেটি আছে সেটি একটা অনুসিদ্ধান্ত রয়েছে a plus b whole square minus 2a minus a, ওকে। তো a plus b এর মান আছে কত 3, তো আমরা লিখলাম 3a স্কয়ার মাইনাস এখানে ab a minus 2ab minus a 3a, ওকে, মাইনাস 3ab হবে। তাহলে 3a স্কয়ার হচ্ছে 9 মাইনাস 3 ইনটু ab এর মান হচ্ছে 2, তাহলে 9 মাইনাস 6 ইকুয়াল 3। অত্যন্ত সহজ একটি সমাধান, শুধু a স্কয়ার b স্কয়ারকে একসাথে লিখে মাইনাস ab লিখবে, তারপর এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত লিখবে, তারপরে মাইনাস a এখানে মান বসিয়ে দিবে, তারপর 3 মাইনাস 2ab মাইনাস ab মাইনাস 3a। তাহলে 3a স্কয়ার হচ্ছে 9 মাইনাস 3 ইনটু ab এর মান হচ্ছে 2, 9 minus 6 equal 3। এবার আমরা খ নম্বরে আসি। দেখো a কিউব প্লাস b কিউব, তো a কিউব প্লাস b কিউবের সিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস। তো দেখো সহজ, এটার মান হচ্ছে 3, a প্লাস b এর মান আমরা লিখলাম 3 কিউব, 3 ইনটু ab এর মান হচ্ছে 2, a প্লাস b এর মান হচ্ছে 3, মান বসিয়ে দিলাম, ওকে। তারপর দেখো 3 কিউব হচ্ছে 27 মাইনাস আমরা লিখব এখানে যদি আমরা গুণ করি 3 ইনটু 2 6, তারপরে 6 কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 18, তাহলে আমরা যদি বিয়োগ করি পাচ্ছি 9। তো দেখো এখানে আমরা এই অংশের आंसर পাচ্ছি 3 এবং এই অংশে কিউব প্লাস b কিউবের आंसर পাচ্ছি আমরা 9। তো অত্যন্ত সহজ সমাধান, আশা করি বুঝতে পেরেছো। তো দেখো নেক্সট কোশ্চেন অর্থাৎ 9 নাম্বার কোশ্চেনটি আমরা সমাধান করব। তো এক্ষেত্রে দেওয়া আছে, লিখব যে কি দেওয়া আছে a minus b equal 5 এবং ab equal 36, ওকে। তো আমরা পাচ্ছি কি ক নাম্বার এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে কি করতে হবে, এখানে পূর্বে এরকম একটি অঙ্ক আমরা সমাধান করেছিলাম। তো সেক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ারকে আমরা একসাথে লিখব আর ab কে আমরা ভিন্ন লিখব। তো এক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার এটার যে অনুসিদ্ধান্ত রয়েছে আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটি ব্যবহার করব। যেহেতু মান মাইনাসের দেওয়া আছে তাহলে a minus b whole square plus 2a plus ab আমরা লিখব। তো দেখো a minus b এর মান হচ্ছে 5, আমরা লিখব 5 স্কয়ার প্লাস 2 ইনটু আমরা লিখব ab এর মান 36 এবং প্লাস 36 ab এর মান। তো দেখো আমরা এখানে যদি আমরা কি করি, এখানে লিখতে পারি যে 25, 5 স্কয়ারকে যদি আমরা বর্গ করি 25, এখানে আমরা লিখতে পারি
যে 72 প্লাস 36। তাহলে আমরা কি পাচ্ছি যে যদি আমরা 3টি যোগ করি তাহলে আমরা এখানে পাবো 133। ওকে, তো দেখো এটি ছিল ক নাম্বারের সমাধান। তো খ নাম্বারে যদি আমরা লিখি যে a কিউব মাইনাস b কিউব, তো আমরা এখানে সরাসরি a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্তটি লিখে দিব। দেখো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। ওকে, এবার আমরা মান বসাতে পারি। a মাইনাস b এর মান দেওয়া আছে 5, ab 36। তো আমরা মান বসিয়ে দিব যে 5 কিউব প্লাস 3 ইনটু 36 ইনটু 5। ওকে, তো আমরা লিখতে পারি যে 125 প্লাস এখানে 540। তো আমরা যদি দুটি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 665। ওকে, তো এটি ছিল এই অঙ্কটি সমাধান। তো আশা করি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছো। তো দেখো পরবর্তী সমস্যাটি হচ্ছে আমরা লিখব যে দেওয়া আছে m প্লাস 1/n ইকুয়াল a। ওকে, তো এক্ষেত্রে আমাদেরকে n কিউব প্লাস 1/n কিউবের মান বের করতে হবে। দেখো আমরা যদি এই n কে a বিবেচনা করি আর 1/n কে যদি v ধরি, ওকে, তাহলে আমরা কি পাবো যে a প্লাস a কিউব প্লাস b কিউব এই অনুসিদ্ধান্ত নির্দেশ করে প্রশ্নটি। তো দেখো, তো আমরা এখানে যদি a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত ব্যবহার করি, অর্থাৎ a এর স্থানে আমরা n লিখব, b এর স্থানে 1/n লিখব, তাহলে আমরা পাচ্ছি যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, অর্থাৎ m ইনটু 1/n ইনটু m প্লাস 1/n। দেখো, তো এবার আমরা কি করতে পারি, এখানে আমরা মান বসিয়ে দিব, অর্থাৎ m প্লাস 1/n এর মান দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি a কিউব মাইনাস এখানে m উপরে নিচে আমরা কেটে দেব। তো দেখো 3 ইনটু এখানে পাচ্ছি m প্লাস 1/n এর মান a। ওকে, এটি হচ্ছে এই অঙ্কটি সমাধান। তো অত্যন্ত সহজ একটি সমাধান, আশা করি বুঝতে পেরেছো। দেখো 11 নম্বরে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 3। ওকে, তো এখান থেকে আমরা x কিউব মাইনাস 1/x কিউবের মান বের করব। তো আমরা দেখতে পারি সুতরাং x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল, অর্থাৎ এটিকে আমরা a ধরলে এটিকে b ধরলে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত। তো দেখো x মাইনাস 1/x হোল কিউব, অর্থাৎ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab x ইনটু 1/x ইনটু a মাইনাস b, অর্থাৎ x মাইনাস 1/x। তো দেখো এক্ষেত্রে আমরা এটির মান দেওয়া আছে কি, আমরা লিখব c কিউব প্লাস এখানে x x আমরা উপরে নিচে কেটে দিব, তাহলে 3 আমরা পাচ্ছি, এর মান হচ্ছে 3। তো এটি হচ্ছে এই অঙ্কটির সমাধান। তো শুধু এখানে অনুসিদ্ধান্ত ব্যবহার করবে আর মান বসিয়ে দিবে। তো দেখো পরবর্তী সমস্যাটি সমাধানে আসি। এখানে দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল 1। তো এখানে আমাদেরকে দেখাতে হবে যে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 4 দেখাতে হবে। তো এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে যে অংশটি দেওয়া আছে সেটা হচ্ছে a কিউব মাইনাস 1/a কিউব। সেক্ষেত্রে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এটি a ধরলে এটাকে b ধরলে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত করবে। তো a মাইনাস b হোল কিউব, অর্থাৎ a মাইনাস 1/a কিউব প্লাস 3 ইনটু a ইনটু 1/a, তারপরে ইনটু a মাইনাস 1/a। ওকে, তো এক্ষেত্রে দেখো তোমার যে a মাইনাস 1/a এর মান হচ্ছে 1। তো আমরা লিখতে পারি যে 1 কিউব প্লাস
এক্ষেত্রে এ উপরে নিচে আমরা কেটে দিব, তাহলে 3 ইন্টু এটার মান হচ্ছে 1। তাহলে দেখো 1 কি হচ্ছে 1 প্লাস 1 দিয়ে 3 কে গুণ করলে 3, তাহলে আমরা পাচ্ছি 4, যেটি রাইট হ্যান্ড সাইড। দেখো শুড, অর্থাৎ আমরা দেখাতে পেরেছি যে এত সমান a কিউব মাইনাস 1 বা a কিউব ইকুয়াল 4। ওকে, তো আশা করি এটি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীবৃন্দ দূরের এবং কাছের যারা আমার এই ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার পরবর্তী সমাধানগুলো পাওয়ার জন্য, অর্থাৎ 12 পরে পরবর্তী অনুশীলনের যে সমাধানগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওটির অপেক্ষা করবে। আল্লাহ হাফেজ।